নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন, সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনভাবে তার দোয়া কবুল হতে পারে। অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে।